প্রিয় দর্শক, আমরা আছি পুরানো পল্টন এলমল্লিক টাওয়ারের সামনে। এলমল্লিক টাওয়ারের সামনে সিসি ক্যামেরা ফুটেজে সামনে দেখা যাচ্ছে একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটির সামনে সাংবাদিকের লোগো দেওয়া, কিন্তু সাংবাদিকের একটি ক্যামেরা সহ এবং দুটি মাইক্রোফোন লোগো এবং ছোট মাইক্রোফোন ক্যামেরা স্ট্যান্ড সহকারে মোটরসাইকেলের উপরে রাখা। সাংবাদিক মোটরসাইকেল থেকে নেমে চলে গেল এক কাপ চা খেতে। মোটরসাইকেলের পিছনেই সে চা খাচ্ছে। এর ভিতরে একটি চোর চক্রের সদস্য দুইটা লোগো দুই পাশে সামনে পিছনে লেখা সাংবাদিক বুঝছেন দৌড়ে পালিয়ে গেল। আসলে কিভাবে যে মানুষকে বিশ্বাস করবে? এই সিসি ক্যামেরা যদি আজকে না থাকতো তাহলে হয়তো বা দেখতেই পারতাম না যে কে নিল এই ব্যক্তি। অবশ্যই কয়েকজন টোকাইকে ধরলো ওই সাংবাদিক, কিন্তু মনে মনে ভাবছিলেন যে টোকাই নিয়েছে। সেখানে দেখতে পেলেন যে টোকাই না, একজন ভদ্রলোক এই ব্যক্তি নিয়ে দৌড়ে পালিয়ে গেল। আপনারা সবাই সচেতন থাকবেন। পুরানো পল্টন আসলে মোটরসাইকেল অথবা চার দোকানে চা খেলে আশেপাশে দেখে শুনে খাবেন এবং মালামাল খুব সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিতরে ঢুকলো আবার। আইলে না ক্যামেরাটা নিয়ে এই সাইডে টো ধরে এটা তো লোক ব্যাগটা লোক আবার যাই বেশি দিকে, ঠিক না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, এবার এই পাশে চলে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দৌড় দিয়ে আইছে। হ্যাঁ, মাইনের দিনও তো যায় না। হ্যাঁ, এই মাইনের দিন এই যাত্রা লোক চলে যায়। আমি তো সেটাই ভাবছিলাম। হ্যাঁ, কালকে ড্রেস পরে আর বাইরে ছিল শুধু এটা এটা মাইনের দিনে বুঝা আমি লিয়ে দেবো। না, এটা পরবার নিবে, এটা আগে নিবেছি। আমি ঘুরে আগে পজিশন চাইছি, মনে করছে আটকানো নাই, বুঝছেন? আরে প্রফেশনাল চোর হইলে এদিকে তাকাইতো এদিকে তাকাইতো, তাই না? কালকে ওই টুপি মাথা দিয়েছে, আপনি দেখছিলেন? হ্যাঁ, টুপি মাথা দিয়ে একবার আইছিলাম, কিন্তু আমার পিছন দিয়ে ওদিক চলে গেল, কিন্তু পরে ব্যাগ নেওয়ার পরে কিন্তু দেখা যায় এর মধ্যে নিচে গেলে বোঝা যাবে ওরা তখন এই পোশাক আসছিল না, তার ব্যাগ হারিয়ে গেছে। তো তখন এগুলো চলে বুঝিয়েছিল। একটা লোক অপরিচিত লোক হলে তো এরকম দাঁড়াইতে পারতো না, ধরাইতো, ঠিক না? হ্যাঁ, আমাদেরকে ফলো করতেছে। আপনি কি পিছনে? আমি ওই পাশে চা খাইতেছি, দোকান আছে, দোকানের সামনে তো দোকানদার আছে, তো এই জন্য এই পাই